ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ দরিবল জুনিয়র তাকে নিয়োগ দেওয়া হয়েছিল শুধুমাত্র ব্রাজিলের ভাগ্য পরিবর্তনের জন্য। কারণ ব্রাজিল যখন দুঃসময় পার করছিল তখন এই দরিবল জুনিয়রকে জাতীয় দলে ফেরায় সিবিএফ। কিন্তু তিনি এসে কি করেছে, তার অধীনে কতটুকু সফল হয়েছে ব্রাজিল ন্যাশনাল টিম, সেটাই দেখার বিষয়। বর্তমানে এখন পর্যন্ত দরিবল জুনিয়রের অধীনে ব্রাজিল ম্যাচ খেলেছে সর্বমোট 14টি, যেখানে কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচ বাদে যে ম্যাচে টাইব্রেকারে ব্রাজিল হেরেছিল, সেই ম্যাচ যদি আমরা বাদ দিই তাহলে তার অধীনে এই 14 ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে মাত্র 6টি ম্যাচে এবং ড্র করেছে তারা 7টি ম্যাচে। তার অধীনে হার, যদি হারের কথা বলি তাহলে একটি ম্যাচে ব্রাজিল হেরেছে। তো তার জয় এবং হারের তুলনায় তার ড্র এর হারটা অনেকটা বেশি। এই জন্য অনেকে এখন বর্তমানে দেখছি ব্রাজিলের বর্তমান কোচ দরিবল জুনিয়রকে নিয়ে ট্রোল করেন, যে তাকে ড্র বিড়াল জুনিয়র নামেও তাকে অনেকে বলতেছে, কারণ তার যে ড্রর যে হার সেটা জয়ের থেকেও বেশি। কিন্তু হার নেই বললেই চলে, শুধুমাত্র একটি বা দুইটি ম্যাচে দরিবল জুনিয়রের অধীনে ব্রাজিল হেরেছে। কিন্তু বর্তমান প্রশ্ন, এই কোচকে নিয়ে ব্রাজিল কতটুকু সামনে আগাতে পারবে সেটাই দেখার বিষয়। আর এর আগে শোনা যাচ্ছিল ব্রাজিলের এই বর্তমান কোচ দরিবল জুনিয়রকে সিবিএফ থেকে বহিষ্কার করা হবে আর নতুন কোচ হিসাবে নিয়োগ দেওয়া হবে পেপ গার্দিওলাকে, যিনি এর আগে ম্যানচেস্টার সিটির কোচ ছিল, ম্যানচেস্টার সিটি ক্লাবের কোচ ছিল। সেই পেপ গার্দিওলাকে, গত বছরের সেরা কোচ ছিল সারা বিশ্বের, সেই পেপ গার্দিওলাকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে সিবিএফ। আর সেটা যদি করে, খুব শীঘ্রই করা উচিত। আমার নিজের মতামত অনুযায়ী বর্তমান কোচ দরিবল জুনিয়রকে নিয়ে ব্রাজিল খুব বেশি একটা ভালো করতে পারবে না। কারণ তাকে 2026 বিশ্বকাপ পর্যন্ত যদি ব্রাজিল রেখে দেয়, অর্থাৎ সামনের বছর 25 সাল এবং 26 সালে আসতেছে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ পর্যন্ত যদি দরিবল জুনিয়রকে রেখে তাকে নিয়ে যদি বিশ্বকাপে যায়, তাহলে কোনোভাবেই কোনো ভালো ফলাফল আশা করা যায় না, একেবারে আশা করাটাই বোকামি। এই দরিবল জুনিয়রের অধীনে যে একটা ভালো কোনো জয় পেয়েছে ব্রাজিল দল বা ভালো দলের বিপক্ষে জয় পেয়েছে এমনটা হয়নি এখনো পর্যন্ত, যেখানে তার অধীনে কলম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা সবার দুঃখিত কলম্বিয়া এবং উরুগুয়ের বিপক্ষে হার রয়েছে, যেখানে প্যারাগুয়ের বিপক্ষেও এই দরিবল জুনিয়রের অধীনে হার। এটা খুবই লজ্জার বিষয়। তো এখন বর্তমানে সিবিএফ যেটা ভাবতেছে দরিবল জুনিয়রকে বহিষ্কার করা, আর সেটা যদি করে খুব শীঘ্রই করা উচিত। যেখানে ব্রাজিলের আন্তর্জাতিক ম্যাচের আরো প্রায় 4 মাস বাকি আছে। আগামী 2025 সালের মার্চ মাসে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে, যেখানে প্রথম ম্যাচটি হবে কলম্বিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার বিপক্ষে। এই দুইটি ম্যাচের আগেই অবশ্যই ব্রাজিলের যদি কোচ পরিবর্তন করে, তাহলে দরিবল জুনিয়রকে পরিবর্তন করে নতুন কোনো কোচ নিয়োগ দিতে হবে। অন্যথায় ব্রাজিল খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। 2026 বিশ্বকাপে যদি নতুন কোচ নিয়োগ দেয়, তাহলে সেই কোচ হয়তো বা 1 বছর সময় পাবে, যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের আরো 6টি ম্যাচ রয়েছে ব্রাজিলের, এবং পরবর্তীতে হয়তো বা ফ্রেন্ডলি ম্যাচ নতুন করে তারা কোনো দলের সাথে খেলতে পারে যদি সেই ম্যাচগুলোকে ঘিরে, যেমন 6টা ম্যাচ এখন বর্তমানে আছে, আরো যদি 2-3টা ম্যাচ খেলে প্রায় 8টা 9টা বা 10টা ম্যাচের বিশ্বকাপের আগে খেলার সুযোগ পাবে ব্রাজিল দল। আর নতুন কোচ এসে হয়তোবা ব্রাজিল দলের সাথে মানিয়ে নিতে পারবে। এখন বর্তমানেই ব্রাজিলের একটা পারফেক্ট সময় যে নতুন কোচ নিয়োগ দেওয়া। আর দরিবল জুনিয়রের অধীনে ব্রাজিল ভালো কিছু করতে পারবে না। তিনি একজন বয়স্ক লোক, অনেক বয়স্ক, তো তারপরও তিনি এখন বর্তমানে শুধুমাত্র ইয়াংদের উপরে, কম বয়সী প্লেয়ারদের উপর তিনি ভরসা করে থাকেন। এই জন্য আপনারা দেখেছেন যে ক্যাসমিরোকে, থিয়াগো সিলভাকে দল থেকে বাদ দিয়ে রেখেছেন, তাদেরকে দলে আনতেছেন না। যেখানে এডার মিলিতা, ডিফেন্ডার এডার মিলিতাও বর্তমানে দলের বাহিরে ইনজুরির কারণে, তারপরও থিয়াগো সিলভাকে দলে আনছে না। মিডফিল্ডার ক্যাসমিরো দলের বাহিরে। অন্যদিকে রিচার্লিসন যে বিশ্বকাপ আসরে জোড়া গোল করেছিল, সেই রিচার্লিসনকেও দলের বাইরে রেখেছে দরিবল জুনিয়র। আসলে খুব ভাবতে অবাক লাগে যে দরিবল জুনিয়র কাদেরকে নিয়ে দল সাজাচ্ছেন আর কি ফলাফল আমাদেরকে এনে দিচ্ছেন।
যদি ব্রাজিল বর্তমানে নতুন কোনো কোচ নিয়োগ দেয়, হয়তোবা ব্রাজিল দলের জন্য ভালো হবে, আর ব্রাজিল সেই পূর্বের সময় ফিরে যাবে, এটাই এই প্রত্যাশা করি। তো আমি নিজে চাই যে ব্রাজিল নতুন কোচ নিয়োগ দেব এবং নতুন কোচের অধীনে ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলুক, এবং 2026 বিশ্বকাপে অবশ্যই ব্রাজিল ভালো পারফরমেন্স করবে, এটাই প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।